9 পিসের দাম হচ্ছে 50 টাকা দই ফুচকা। মাটন রোগান জোশ আর গভীরে যা যেতেই হবে, নালে মাংস খুঁজে পাওয়া যাবে না। এটা ভালো। 30 টাকায় নুডলস উইথ চিলি চিকেন। এই সময় টেস্ট খুব একটা ভালো লাগেনি অ্যাজ পার প্রাইস। চিকেন কাটলেট যার দাম হচ্ছে 80 টাকা। 2 কড়াই ভর্তি তেলে দেখতে পাচ্ছ পর পর ফ্রাই আইটেম রেডি হচ্ছে। ওকে, তো আজকে চলে এসেছি আবার বহু পরিচিত একটা জায়গায়, পুরনো জায়গায়, যেখানে বহুবার এসেছি। নিজের খুব পছন্দের জায়গা চন্দননগর স্ট্যান্ডে। আর চেষ্টা করব এখানকার স্ট্রিট ফুডগুলোকে দেখানোর। সন্ধ্যেবেলা বিশেষ করে চন্দননগর স্ট্যান্ডের স্ট্রিট ফুডগুলো কেমন। স্ট্যান্ডে ঘুরতে ঘুরতে একজনের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। এখানে কি ব্যাপার? এই ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করবো। কি কি খাবে বলো? স্ট্যান্ড ঘাটের আশেপাশে যা পাওয়া যায় সেই সবই খাবো। এখানে বেশ জনপ্রিয় দোকান আছে, থাপার মোমো আছে, বলাইয়ের ফাস্ট ফুড আছে, জলশ্রী রেস্টুরেন্ট আছে। চলো আজকে দুজনে মিলে ভালোভাবে ভিডিও হবে, জম্পেশ ভিডিও একেবারে। একদম স্ট্যান্ডের পাশে এই রাস্তাটাতে কিন্তু বহু দোকান রয়েছে, মানে ফুচকা, পাপড়ি চাট, বিভিন্ন চাট সেন্টার। হাতে গুনে প্রায় 8 থেকে 10টা ফুচকার স্টল তো এখানে আছেই। আর আজকে এই স্ট্যান্ড রোডের খাওয়া দাওয়া শুরু করবো আমরা পঙ্কজদার ফুচকার দোকান থেকে, তাই তো? একদম। বলো কি কি ফুচকা পাওয়া যায়? ফুচকার মধ্যে নর্মাল ফুচকা আছে, দই ফুচকা আছে, চাটনি ফুচকা আছে, চকলেট আছে, পাপড়ি চাট আছে। এখানে এখন রেডি হচ্ছে আমাদের জন্য দই ফুচকা। আমরা নিয়েছি এখানে 12 পিস। 1 ডজন দই ফুচকা। 1 ডজন দই ফুচকা। তোমার পিছনে না মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোরে বৃষ্টি আসবে, কিন্তু এটা বিদ্যুৎ চমকাচ্ছে না, এটা এই লাইটটার কামাল। চলো শুরু করা যাক। হ্যাঁ, দই ফুচকা। সুন্দর, কেমন লাগলো? আমি তো কথা বলতেই পারছি না। আলুটা যে মাখাটা দিয়েছে না, ওটার মধ্যে অনেকটা লঙ্কা দিয়েছে কাকু। ওই শশাটা ঝালটা ম্যানেজ করছে, হ্যাঁ। আর ওই মিষ্টি চাটনিটা তার একটা টক মিষ্টি ব্যাপার আছে। এই কারণেই আমি কোলাপ করতে চাই না, ঠিক আছে? এই রে। আমি তো বলতে পারি না এত ভালো হবে। ভয় করে আমার ভিডিও করতে, একসঙ্গে ও কিছু লজ্জা বলার লাগে। দরকার নেই, ও শুধু বলবে খাও বস, খেয়ে বাঁচো। 9 পিসের দাম হচ্ছে 50 টাকা দই ফুচকা। স্ট্যান্ডের যে জোড়াঘাটটা দেখতে পাচ্ছ তার একদম উল্টো দিকে এই কাকু বসে। দোকানের নাম হচ্ছে বাচ্চু রোল সেন্টার। বাচ্চু রোল সেন্টার। আমার দোকানে রোল, চাও, মোমো, পকোড়া, ললিপপ। আর চাউমিনের দাম কত? নুডলসের দাম আছে হাফ প্লেট 30 টাকা, ফুল 60 টাকা। 30 টাকায়? হ্যাঁ, এখনো সেই পুরনো দাম। আমার এই পুরোনো দাম একই দাম আছে। 1 পিস চিলি চিকেন দিয়ে চাও আছে 30 টাকা। কাকুর দোকানে পাওয়া যায় বিখ্যাত ভলক্যানো চাউমিন, তার সঙ্গে এখানে রয়েছে চিকেন পকোড়া, সঙ্গে রয়েছে স্টিম মোমো। আর কি মোমো পাওয়া যায়? স্টিম মোমো হবে, গ্রেভি মোমো হবে, ফ্রাই মোমো হবে, সবই হবে। 30 টাকায় নুডলস উইথ চিলি চিকেন। এই হচ্ছে সেই নুডলস আর চিলি চিকেন। এটার দাম 30 টাকা। 1 পিস চিলি চিকেন আছে, আর এর মধ্যে কাকু বললো চিংড়িও আছে। আর এই রোলের দোকান থেকে আমরা এখন নিয়েছি 4 পিস ললিপপ। আর ললিপপগুলোর সাইজ দেখো, বোম ললিপপ, কেন? ললিপপ এই বোমের মতো সাইজ, ছুঁড়ে মারলে গায়ে লাগবে। সঙ্গে দেওয়া হয়েছে স্যালাড, ওপর দিয়ে আবার কারুকার্য করা হয়েছে, একটু চিলি সস আর টমেটো সস দেওয়া হয়েছে। বোমাকৃতি ললিপপ খাবো এখন আমরা। চিয়ার্স। চিয়ার্স। প্রতিটা খাবারে চিয়ার্স হচ্ছে। বাইরের কোটিংটা একটু মোটা, তাতে মানে আমি কিছু মনে করিনি, মানে এটা এক্সপেক্টেডই ছিল আমার কাছে। তবে সস টসগুলোর একটা ঝাল ঝাল আছে। ভেতরের চিকেনটা হচ্ছে এইখানে, মানে এই ললিপপটা খেলে গভীরে যাও আর গভীরে যাও, যেতেই হবে, নালে মাংস খুঁজে নালে- পাওয়া যাবে না। 30 টাকা অনুযায়ী মনে হয় আরেকটু বেটার হলেও হতে পারে, হতে পারতো। কারণ প্রতিটা জায়গাতেই 30 টাকা হয় ললিপপের দাম। ঠিক আছে চলতা। আর চন্দননগর চার্চের সামনে এই রাস্তার দুপাশে কিন্তু আরো অনেক রকমের খাবার দাবারের দোকান রয়েছে। ভিড়টা দেখতে পাচ্ছ, সন্ধ্যাবেলা মানুষের ক্রেজটা দেখো প্রতিটা খাবার দোকানের সামনে। শুরুতেই যে দোকানটা রয়েছে সেটার নাম হচ্ছে ফিরোজ, আর ফিরোজের সামনে মানুষ লাইন দিয়ে খাবার খাচ্ছে। পাশেই রয়েছে অভিনন্দন, আরও অনেক রকমের খাবারের দোকান আছে। ঠিক একইভাবে উল্টো দিকেও কিন্তু সেম খাবার দাবারের দোকান, যেখানে আমরা যাব বলে ঠিক করেছিলাম থাপাস মোমো। আজকে দুর্ভাগ্যবশত থাপাস মোমো বন্ধ রয়েছে। এই হচ্ছে সন্ধ্যের সময় আমাদের চন্দননগর চার্চ, আর আমরা চার্চের পাশ থেকে এখন এগিয়ে যাচ্ছি বলাই ফাস্টফুড সেন্টারে যাওয়ার জন্য। আর সুব্রতা আমার আগে আগে হাঁটছে, দেখতে পাচ্ছ, কারণ সেই দোকানের খাবার সুব্রতার খুব পছন্দ হয়েছিল আজ থেকে 2 বছর আগে এসে, তাই তো দাদা? খুবই পছন্দ হয়েছিল, খুব ভালো খাবার হতো। সন্ধেবেলা দেখতে পাচ্ছ বলাই ফাস্টফুড সেন্টারে ভিড় কতটা রয়েছে। মানে বহু পুরনো দোকান তো, সেই হিসেবে মানুষ এখান থেকে খাওয়া দাওয়া করতে পছন্দ করে। এটা হচ্ছে কিচেন, আর এই 2 কড়াই ভর্তি তেলে দেখতে পাচ্ছ পর পর ফ্রাই আইটেম রেডি হচ্ছে, কারণ মানুষ ওখানে অপেক্ষা করছে খাবারের জন্য। আর এই দিকে সমস্ত কিছু র মেটেরিয়ালগুলো রেডি হচ্ছে, যেমন এখানে রেডি হচ্ছে এখন ফিশ ফ্রাই পরপর, প্লাস ফিশ রোল রয়েছে। আর এই কাকুর হাতের স্পিড কিন্তু দুর্দান্ত। আর সঙ্গে আমি প্রায় 3 বছর আগে এসে এই দাদাকে দেখিয়েছিলাম কিভাবে স্পিডে উনি স্যালাড কাটেন, আজকেও ঠিক তাই, উনি এখন এখানে স্যালাডই কাটছেন। আর এই দিক থেকে মেনলি পার্সেলগুলো ছাড়া হয়।
তার সঙ্গে সঙ্গে এই দিকটা হচ্ছে বসে খাওয়ার জায়গা। আর এই দোকান থেকে আমরা 4 রকমের খাবার নিয়েছি। প্রথমেই রয়েছে এখানকার ফিশ ফ্রাই, যার দাম হচ্ছে 100 টাকা, সঙ্গে কাসুন্দি দেওয়া রয়েছে, আর রয়েছে স্যালাড। আর এখানে রয়েছে চিকেন কাটলেট, যার দাম হচ্ছে 80 টাকা। তার সঙ্গে রয়েছে এই দোকানের খুবই ফেমাস ফিশ রোল, যেটার দাম হচ্ছে 120 টাকা। ফাইনালি এই হচ্ছে চিকেন পকোড়া, যেটার দাম হচ্ছে 30 টাকা পার পিস। এর সঙ্গে কিন্তু কাসুন্দি দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছে চিলি সস। চিকেন পকোড়া দিয়েই শুরু করা যাক। মানে নর্মালি যেরকম চিকেন পকোড়া হয়, এটা সেই রকম না, ওপরের কোটিংটা একদমই আলাদা। চিকেনটা ভিতরে অল্প আছে, খুব বেশি পরিমাণে নেই, কিন্তু টেস্টটা ভালো। অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে এই ফিশ ফ্রাই, যার দাম 100 টাকা। ভেতরে মাছের ফিলিংটা দেখুন একবার, দারুণ সুন্দর। আর ওপরের এই যে ক্রাম্প কোটিংটা না, সেটা একদম পাতলা। আহা, আগে যে চিকেন পকোড়াটা খেলাম তার থেকে আমার ফিশ ফ্রাইটা বেশি ভালো লেগেছে। 100 টাকা অনুযায়ী ভালো ফিশ ফ্রাই। আর আজকে আমার ভিডিওতে অনেক কিছুই নলেজ পাবেন, কারণ আমার পাশে আসল ফুড ব্লগার বসে আছে, ঠিক আছে? যেটা ইউজুয়ালি আমার ভিডিওতে থাকে না। ফুড নিয়ে খুব একটা কথাবার্তা আমি বলি না, কেমন লাগে জাস্ট বলে ছেড়ে দিই। ওকে মুখ বন্ধ করার জন্য আরও ফিশ ফ্রাই খাওয়াতে হবে, সেই জন্য ওকে আরও ফিশ ফ্রাই খাই। ফিশ রোলের সাইজটা কিন্তু বেশ বড়, একেবারে গদা সাইজের। আমরা এখন ফিশ রোল খাবো, যেটার ওপর দিয়ে ভেটকি মাছের লেয়ার আর ভিতরে রয়েছে পোনা মাছের পুর। আমাদের শ্রীরামপুরেও একটা দোকান আছে যেখানে এই ধরনের ফিশ রোল পাওয়া যায়। পেঁয়াজের পরিমাণটাও ভালোই আছে, তার জন্য মিষ্টি ভাবটা হতে পারে। 120 টাকা অনেকটাই বেশি। সেই অনুযায়ী কিন্তু খাবারের কোয়ালিটিটাও আছে। ওপর দিয়ে একদম ভেটকি মাছের লেয়ার, তার সঙ্গে ভিতরের পুরটা বেশ ভালো, পোনা মাছের পুর, তার সঙ্গে পেঁয়াজ আছে, বিভিন্ন রকমের মশলাপাতি আছে। 3 রকমের খাবার দাবার টেস্ট করলাম, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, ফিশ রোল, লাস্ট খাচ্ছি আমরা চিকেন কাটলেট। আর এটা ভাঙার পর যেটা বোঝা গেল, চিকেন বেশ ভালোভাবেই আছে, আর ওপরের কোটিং বেশ পাতলা। চিকেন কাটলেটটা খাই, তোমার কেমন লাগলো বলো? আমার চিকেন কাটলেটটা মোটের ওপর ঠিকঠাক লেগেছে, মানে খুব উচ্ছ্বসিত হওয়ার মতো নয়, আবার একদম বাজে সেরকম নয়, মানে ভালো লেগেছে। তবে আমার ফিশ রোলটা আর ফিশ ফ্রাইটা বেশি ভালো লেগেছে। চিকেন কাটলেটটা সোসও লেগেছে, অনেস্ট ওপিনিয়ন। আচ্ছা, আমি খেলাম, আমার যেটা মনে হলো ওই যে ভিতরে স্টাফিং এ পেঁয়াজ যেটা রয়েছে ওটা একটু বেশি, পেঁয়াজটা বেশি লাগছে। পেঁয়াজটা কম হলে টেস্টটা ব্যালেন্স হতো। ঠিক ঠিক। মলাই ফাস্টফুড থেকে বেরিয়ে এখন আমরা আবার স্ট্যান্ডে চলে এসেছি। আর এই যে আমার একদম পিছনেই রয়েছে আই লাভ চন্দননগর। আর আই লাভ চন্দননগরের একদম উল্টো দিকেই হচ্ছে জলশ্রী রেস্টুরেন্ট, মানে বোটিং রেস্টুরেন্ট। সুব্রতার হঠাৎ করে প্ল্যান হলো জলশ্রীতে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? মানে এতক্ষণ স্ট্রিট ফুড হচ্ছিল, হঠাৎ করে আমরা এখন রেস্টুরেন্টে জাম্প করলাম। জলশ্রীতে আমি 1 বছর আগে খেয়েছিলাম, সেই সময় টেস্ট খুব একটা ভালো লাগেনি অ্যাজ পার প্রাইস। আজকে দেখা যাক কেমন লাগে। জলশ্রীতে আগে কোনোদিনও খাইনি, তবে আমার জলশ্রীতে খাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি গুগলে এদের অনেক রিভিউ দেখেছি, তোমার ভিডিওটাও দেখেছিলাম। আমার মানে খুবই ইচ্ছে ছিল যে জলশ্রীতে আসার, প্রিমিয়াম রেঞ্জের রেস্টুরেন্ট, এইটুকু মানে রিভিউ দেখে আমার মনে হয়েছে। আজকে 1 মে, মানে ছুটির দিন, আর জলশ্রীতে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। কতটা দেখাতে পাচ্ছি দূর থেকে আমি জানি না, তার জন্য আমাদের এখন এখানে ওয়েট করতে হচ্ছে। আর এই কাকু আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, বলেছে যেতে দেবো না যতক্ষণ না ফাঁকা হচ্ছে। আর তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছে। কতক্ষণ অপেক্ষা করছেন? মিনিট 10 হলো। এই হচ্ছে জলশ্রীর অ্যাম্বিয়েন্স, মানে বাইরে তোমরা এইভাবে বসে খেতে পারো, আদারওয়াইজ এই হচ্ছে বোটটা, বোটের ভিতরেও কিন্তু তোমরা বসে খেতে পারো, সেখানেও ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানে ভিতরটা পুরোপুরি এসি, আর এটা বাইরে নন এসি। যদিও নন এসি হলেও গঙ্গার ওপরে যেহেতু বসে খাওয়া হচ্ছে, তার জন্য ভালোই হাওয়া আছে। আর এই দিকে যদি আমি তোমাদেরকে দেখাই, বাইরে থেকে আমরা একটু ওয়েট করে এলাম, আর ওয়েট করার পরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওয়েটিং রয়েছে, ওয়েটিংয়ের পর ওয়েটিং, প্রচুর ওয়েটিং। আর এই দিকের যে পার্টটা দেখছো, এই দিকের পুরোটাই হচ্ছে ওনাদের কিচেন এরিয়া, সমস্ত খাবার দাবার এখানেই রেডি হচ্ছে। আর এই দিকের অ্যাম্বিয়েন্স দেখো, অ্যাম্বিয়েন্স মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখো, গঙ্গা রয়েছে, গঙ্গার ওপরে আমরা রয়েছি। দীর্ঘ 1 ঘন্টা পরে আমাদের কাছে খাবার চলে এসেছে। প্রায় আমরা অনেক রকমের খাবার দাবার নিয়েছি, অনেক। আর খাবারের দামগুলো খুব বেশ ভালো, দামগুলো প্রিমিয়াম, সত্যি প্রিমিয়াম দাম। আর নিয়েছি বেশ কিছু খাবার, স্টার্টার 2টো, মেন কোর্স 2টো। এবার দেখাই তোমাদেরকে কি কি নিয়েছি আজকে। একেবারে প্রথমেই রয়েছে শ্রেডেড চিকেন ইন কুংপাও সস, এটার প্রাইস 350। আর এইদিকে রয়েছে ফিশ ইন ব্ল্যাক পেপার সস, এটার প্রাইস 395। মেন কোর্সের মধ্যে আমরা নিয়েছি মুর্গ মাখনি মশলা, এটার প্রাইস 345। আর এইদিকে ছিল লোভনীয় মাটন রোগান জোস, যেটার প্রাইস 455। 4 পিসেস করে ছিল প্রতিটা পোর্শনে। আর এইদিকে নিয়েছিলাম বাটার নান, যেটার প্রাইস 80 টাকা। কুংপাও চিকেন এরকম ড্রাই আগে কখনো খাইনি, এটা একটু সেমি ড্রাই টাইপের। খাওয়া যাক। শ্রেডেড পিসেস চিকেন আছে, বেশ টক। এটা অনেকটা ট্যাঙ্গি, অনেকটা সয়া সসের পরিমাণ বেশি। মনে হচ্ছে এগুলো কম হলে তাহলে ঠিকঠাক টেস্টটা পাওয়া যেত। চিকেনটা খেয়ে মুখটা বেশি টক হয়ে গেছে, এবার এটা খেয়ে দেখি ঝাল ঝাল হয় কিনা। দেখা যাক। ব্ল্যাক পেপার ফিশ সাইজ কিন্তু ভালো আছে, হ্যাঁ ভালো সাইজ আছে।
এটা ভালো। এটা দেখতে একটু অন্যরকম লাগছিল বটে, ওই সেমি গ্রেভি চিলি চিকেন অথবা মানে মাঞ্চুরিয়ান টাইপ, কিন্তু এর মধ্যে মানে কি বলবো গোলমরিচের ঝাল ঝাল ব্যাপারটা আছে। এটা ওই কাইন্ড অফ এরকম হয়ে গেল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস হ্যাঁ। কভার। মুর্গ মাখনি নিয়েছি আমরা। মুর্গ মাখনিতে 4 পিস উইথ বোন চিকেন আছে, আর তার সাথে এই রকম একটা থিক দুর্দান্ত মাখনি গ্রেভি আছে, যেটার ওপরে বেশ সুন্দর করে ফ্রেশ ক্রিম এই সমস্ত দেওয়া আছে। এটা দেখতে বেশ লোভনীয়। মাটন রোগান জোশ, যেমন একটু আগে আমি বলছিলাম, এর গ্রেভি দেখে পুরো জোশ এসে যাওয়ার মতো। কোলেস্ট্রল থাকলে একদম তাকাবেন না। মুর্গ মাখনি বা বাটার চিকেন যাই বলো, অনেক জায়গায় বেশি মানে মিষ্টি দিয়ে দেয়, মিষ্টি এটা দিয়ে কিন্তু সেটা হয়নি, ব্যালেন্স টেস্ট লেগেছে আমার। আমি আজকে শুধু খাচ্ছি, ঠিক আছে, কারণ কথা বলার লোক পাশে পেয়ে গেছি। আর আমি বেশি বকছি। বাটার নান দিয়ে মুগ মাখনিটা খেলাম, গ্রেভিটার মধ্যে একটা দুর্দান্ত টেস্ট আছে। গ্রেভিটা খুব ভালো। চিকেনটা অতটাও সফট না, চিকেনটা একটু টেনে টেনে চিড়তে হচ্ছে, তো গ্রেভির সাথে ভালো। গ্রেভির স্বাদটা সত্যি খুব ভালো। মাটন রোগান জোশ খাবো এবারে, একেবারে জোশিলা রোগান জোশ। গ্রেভিটা কিন্তু দুর্দান্ত দেখতে, গ্রেভিটা ভালো খেতে। খাওয়া যাক। দেখা যাক, চলো। আমি একটা ছোট্ট পিসও ভেঙে নিয়েছি। এক পিস তুলে নিয়েছিলাম কারণ দেখাতে সুবিধা হবে বলে, বাট মাটনটা না একদমই সফট না, মানে আর একটু টেন্ডার হলে ব্যাপারটা ভালো লাগতো। মাটন চিনি হলে ভালো লাগে না, না মানে আর একটু টেন্ডার হতেই পারত। হতেই পারে। রাত প্রায় অনেক হয়ে গেছে, কারণ জলশ্রীতে আমাদের অনেকটা টাইম কেটে অনেক গেছে, সময় গেছে। একটু ডিলে ছিল সার্ভিস। যাই হোক, আজকে চন্দননগরের এই ছিল ফুড ব্লগিং টোটাল। সূর্যমো থেকে যাওয়ার কথা ছিল, বাট হ্যাঁ। আজকে আর হলো না। হলো না, আজকে possible হলো না। অনেকে কমেন্ট করবেন হয়তো যে যাবো চন্দননগরে এরপরে, এলেন, আবার যাবো সূর্যমোদকে গেলেন না, বাট যাবো, আমাদের অবশ্যই যাবো। সময় ঠিক জিনিসটা ম্যাচ সূর্যমোদক করে। আগে কিন্তু আমরা করেছি করেছি। দুজনেই। সূর্যমোদক মানে চন্দননগরে বারাসাত ব্রাঞ্চে সূর্যমোদক। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব টু জিপসি বং। না না, সাবস্ক্রাইব যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, জিপসি বংকে সাবস্ক্রাইব করো, আর দুজনের চ্যানেলে এই বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকম কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। খেওয়া বস, খেয়ে বাঁচো। খাও বস, খেয়ে বাঁচো, যেটা আমি বলতে প্রায় দিন ভুলে যাচ্ছি। টাটা। টাটা, ভালো থাকবেন সবাই। ওরে বাবা রে, দেখেছো আমার স্ট্রাগলটা? কি পুরো হেলে গেছিলাম, ওই যে আমার বিহাইন্ড দ্য সিন হচ্ছে। चिकन वा या मटन वा? चिकन वा, चिकन वा, क्योंकि- वाह वाह वाह। क्योंकि मटन वा लास्ट में खा के मुख को थोड़ा, सॉरी मुख को थोड़ा, মুখ কো থোড়া, মুখ কো ইতনা থোড়া। নৃশংস হিন্দি না বললে সে ভি চলেগা। এই মজা করছিলাম ভাই, কেউ আবার বলবেন না যে হিন্দি কেন হিন্দি কেন। চলো চিকেন লালিপপ খাওয়া যাক। ললিপপটা খেতে না যদিও একটু সংকোচ বোধ হচ্ছে, বাট এটা স্পাইসি হবে, স্পাইসি হবে, আর ওই বেশ জন্যই। বোমের মতো সাইজ একেবারে। একটু আগে না অন্তত 50 জন লোক ওর কাছ থেকে সেলফি তুলে নিয়ে গেছে এখানে। রিভিউ পেয়ে গেছো তোমরা। আমি মাইকটাই অন করতে ভুলে গেছিলাম, এতটাই প্রফেশনাল আমি, ঠিক আছে। রাত প্রায় অনেক হয়েছে, কারণ জলশ্রীতে আমাদের প্রচুর টাইম অনেক ওয়েট সময় করতে, নষ্ট হয়েছে, প্রচুর অনেক টাইম ওয়েট করতে। আমি কি কথা বলি এগুলো?